দিয়েছেন, এই দুটি অঙ্গকে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ রসুল জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনি কি জানেন আমাদের শরীরে এমন দুটি অঙ্গ রয়েছে যার হেফাজত আমরা নিজেরা নিলে আল্লাহ রসুল জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন। আমরা যদি ওই দুটি অঙ্গের হেফাজত করে নিতে পারি, আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন সেই দুটি অঙ্গ কি জেনে নিই। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অংশ জিহ্বার হেফাজত করে নেয় এবং কোনো ব্যক্তি যদি নিজের দুই রানের মধ্যবর্তী অংশ লজ্জা স্থানের হেফাজত করে নেয়, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার। রাসূল খুব সহজে আমাদেরকে জান্নাতের আশাবাদী করে তুলেছে। রাসূল খুব সহজে আমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন। এই দুটি অঙ্গকে যদি আমরা হেফাজত করতে পারি, তবে আমরা জান্নাতের লাভবান হব। আমরা জবানকে যতটা সহজ মনে করি ততটা সহজও না। জিহ্বা দ্বারাই একটি ভালো সম্পর্ককে নষ্ট করা সম্ভব। জিহ্বা দ্বারাই একটি ভাঙ্গা সম্পর্ককে যুক্ত করা সম্ভব। এই জিহ্বা দ্বারাই আমরা নানা রকমের খারাপ কাজ করে থাকি। এই জিহ্বা দ্বারাই আমরা মানুষের গিল্লা করে থাকি। এই জিহ্বা দ্বারাই আমরা ফাহেসা কথা বলে থাকি। এই কারণে রাসূল আমার বলেন, যদি কোনো ব্যক্তি এই জিহ্বাকে হেফাজত করে নিতে পারে, নিজের জবানকে ভালো কাজে ব্যবহার করতে পারে, তবে রাসূল তার জান্নাতের জিম্মাদার হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের লজ্জা স্থানের হেফাজত করা, বা আমাদের লজ্জা স্থানের উপর যদি নির্যাতন না করে আমরা যদি ভালো করে নিজের দিনকে বুঝে নিজের জীবনকে ভালো রাখতে পারি, নিজের শরীরকে সুস্থ রাখতে পারি, আমরা যদি নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারি, তবে জান্নাতের জিম্মাদার রাসূল দিয়েছেন। এত সহজ করে দেওয়ার পরেও, রাসূল গ্যারান্টি দেওয়ার পরেও আজ আমরা ইসলাম থেকে দূরে সরে আছি। আমরা জান্নাতের আশাবাদী হতে পারছি, কিন্তু আমরা জান্নাত নেওয়ার আশা করছি না। আমাদের সামনে জান্নাতের চাবি পড়ে রয়েছে, আমরা চাবি তোলার সময় পাচ্ছি না। আমরা এত ব্যস্ত এবং আমরা এত দুনিয়াদারিতে পড়ে গেছি, আমরা হাদিস মতে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করছি না। তাই আমার আহ্বান আপনাদের কাছে, চলুন আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করি এবং ইসলাম মতে নিজের জীবনকে পরিচালিত করি।